সাথে সাথে ঘরে
আমি মায়া মমতার ঘরে। তারপর সেই ছেলে যখন সে তার বিবির কথা শুনে, সে যখন বাড়ি ফিরল, সে আর কোনো কথা না শুনে সাথে সাথে সে তার মায়ের বুকে লাথি মারল। সেই ছেলে একবারও ভাবলো না যে আমার 10 মাস আমার গর্ভে ধরে, যে মা আমার 10 মাস 10 দিন আমার গর্ভে ধরে বড় করলো, সেই ছেলে একবারও ভাবলো না যে মায়ের জন্য আজ আমি সরকারি চাকরি পেয়েছি। সেই ছেলে একবারও ভাবলো না, মায়ের বুকে লাথি মারলো, সাথে সাথে মায়ের প্রাণ পাখি উড়ে গেল। তার কিছুদিন পরে সেই ছেলে যেই পা দিয়ে মায়ের বুকে লাথি মেরেছিল, সেই পায়ে একটা ছোট্ট ঘা হলো। ঘা হওয়ার পরে ধীরে ধীরে সারা বদন পচে গেল। তারপরে তার সেই কাজের বউ কি বলল, তোমার এত দুর্গন্ধ মুই সহ্য করতে পারবো না, মুই চললুম বাপের বাড়ি, রইল ঝোলা চললো ভোলা বলে বউ বাপের বাড়ি পালালো। তারপরে সেই ছেলে পথে ঘাটে যেখানে যাই না কেন তাকে দেখে সকলে ঘৃণার চোখে দেখে। তারপরে এক আল্লাহ তাকে বললেন যে হে বাবা, তোমার আজ এরকম হাল কেন, তুমি আমার সত্যি কথা বলো। তখন সেই যুবক যখন আল্লাহ থেকে পুরো ডিটেইল ঘটনা যখন শুনিয়ে দিল, তখন সেই ব্যক্তি বললেন যে তুমি তোমার মায়ের সঙ্গে বহুত খারাপ ব্যবহার করেছো, তো ঠিক আছে তোমার মা কি আর এই দুনিয়াতে বেঁচে আছে? তখন বললেন যে হুজুর, আমার মা এই দুনিয়াতে বেঁচে নেই, আমি আমার মায়ের মেরেছিলাম, আমার মা মারা গেছে। তখন সেই আল্লাহ ব্যক্তি বললেন যে তোমার মায়ের কবরের যেদিকে পা, তুমি চুমা করে তওবা করে নাও, যদি আল্লাহ তোমার এতে শেফা দান করে। তাই সর্বশেষ কথাই কবি একটু লিখে শুনবেন। বিবির কথা শুনে, বিবির কথা শুনে মায়ের বুকে মারে লাথি, সাথে সাথে উড়ে যায় প্রাণ পাখি, সাথে সাথে উড়ে যায় মানে প্রাণ পাখি। কিছুদিন ও কিছুদিন পরে পায়ে ছোট ঘা হলো, ধীরে ধীরে সারা বদন পচে গেল, ধীরে ধীরে সারা বদন পচে গেল। দুর্গন্ধ এত বের হয়, বিবি তার পালিয়ে যায়, দুর্গন্ধ এত ছড়ায়, বিবি তার পালিয়ে যায়, গ্রামবাসীরা তাড়িয়ে দেয়, পথে ঘাটে গিয়ে যে বেড়ায়। মেয়ে হান্নান বলে কি বলে, এক হুজুর পরামর্শ দিলে, মেয়ে হান্নান বলে এক হুজুর পরামর্শ দিলে, মায়ের কবরে চুমা করে মুক্তি পেল তখনই, মায়া মমতার ঘরে ও গো মা জননী, তুমি ফেলো না নয়নের পানি। তো শুনলে এখন আমরা আপনাদের সম্মুখে এই কমেডিকে উদ্দেশ্য করে পরিবেশন করবো।